নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো সৌদি আরবের ভবিষ্যৎ নিয়ে। সৌদি আরব বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী দেশ, কিন্তু 2030 সালে এই দেশ কোথায় দাঁড়িয়ে থাকবে? সৌদি আরবের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কী? আজ আমরা জানবো সৌদি আরবের 2030 বা ভিশন 13, যেটাকে আমরা ভিশন 30 বা সৌদির ফিউচার, সেটা সম্পর্কে আজকে আমরা জানব। তো ভিশন 13 কি, সেটা নিয়েই কথা বলবো। ভিশন 13 তাদের উচ্চাকাঙ্ক্ষী কিছু প্রকল্প নিয়ে গঠিত। আসুন এখন বিস্তারিত জানি সৌদি আরবের ভবিষ্যতের পরিকল্পনা। সৌদি আরবের 2030 সালের ভিশন 13, যেটা 2030 সালে কমপ্লিট হবে। 2016 সালে সৌদি আরবের ক্রাউন মোহাম্মদ বিন সালমান নেতৃত্বে চালু হয়। এটি একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা বা সৌদি আরবের তেল নির্ভরতা কমিয়ে দেশের অর্থনৈতিক বৈচিত্র্য করার উদ্দেশ্য নিয়েছে। এর মধ্যে অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে সৌদি আরবের নাগরিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করা। এই পরিকল্পনা সৌদি আরবের অর্থনীতির শক্তিশালী ভিত্তি গড়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে, যার মধ্যে রয়েছে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, মেগাসিটি নির্মাণ, পর্যটন খাতে বিনিয়োগ এবং প্রযুক্তির উৎকর্ষতা। মেগাসিটি নির্মাণ। সৌদি আরবের 2030 ভিশনে একটি অন্যতম মেগাসিটি নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাকে বলা হচ্ছে নিয়ম। এটি একটি স্মার্ট সিটি হবে, যেখানে আধুনিক প্রযুক্তি, উদ্বোধনী সমাধান এবং পরিবেশ বান্ধব সুযোগ সুবিধা থাকবে। নিয়ম শহরের নির্মাণের লক্ষ্য হচ্ছে একটি সম্পূর্ণ নতুন ইকোনমি গড়ে তোলা, যেখানে সৌদি আরবের তেল নির্ভরতা কমিয়ে পর্যটন, প্রযুক্তি, পরিবহন এবং খনিজ সম্পদকে খাতকে বিকশিত করা। এই শহরটি একটি 100% নেট জিরো শহর হবে, যার মানে হলো পুরোপুরি পরিবেশ বান্ধব হবে। নবায়নযোগ্য শক্তির দিকে পদক্ষেপ। সৌদি আরব তার তেল নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির দিকে আরও বেশি মনোযোগ দিচ্ছে। 2030 ভিশনে সৌদি আরবের লক্ষ্য হলো দেশটির বিদ্যুৎ উৎপাদনের 50% নবায়নযোগ্য শক্তি থেকে আসবে। এই লক্ষ্যে অর্জনের জন্য সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহত্তম সৌরশক্তি প্রকল্প আল ফায়সালা চালু করছে, যা সৌরশক্তির মাধ্যমে দেশটির শক্তির চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এছাড়া সৌদি আরব 2030 সালের মধ্যে $20 বিলিয়ন বেশি বিনিয়োগ করবে নবায়নযোগ্য শক্তি প্রকল্পগুলোর জন্য, যাতে একদিকে পরিবেশের উন্নতি এবং অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়। পর্যটন খাতে সৌদি আরবের পরিকল্পনা। 2030 সালে সৌদি আরব পর্যটন খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করছে। এর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড কাপ 2034। এটি একটি বিশাল পর্যটন কেন্দ্র নির্মাণ, যা একটি পৃথিবীকে সবচেয়ে সুন্দর এবং সাস্টেইনেবল পর্যটন গন্তব্যে পরিণত হবে। সৌদি আরবের 2030 ভিশনে অনুসারে পর্যটন খাতে $70 বিলিয়ন বিনিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে দেশের ঐতিহাসিক স্থানগুলো যেমন মক্কা এবং মদিনা, পাশাপাশি নতুন আধুনিক পর্যটন কেন্দ্র তৈরির পরিকল্পনা। এটি সৌদি আরবের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি করবে এবং বিশ্বের পর্যটকদের আকর্ষিত করবে। অর্থনীতি ও প্রযুক্তির উন্নয়ন। সৌদি আরব 2030 সালের শুধু উন্নয়নশীল দেশ হিসাবে নয়, বরং একটি প্রযুক্তি নির্ভর জাতি হিসাবে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছে। সৌদি আরব প্রযুক্তির খাতে বিপুল পরিমাণে বিনিয়োগ করছে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI এবং ব্লকচেইন এবং রোবোটিক্স মাধ্যম। এর মাধ্যমে সৌদি আরব তার শ্রম বাজারে আধুনিক প্রযুক্তির সাথে ডিজিটাল দুনিয়ার আরও বেশি সুযোগ পায়। 2030 ভিশনের আরও একটি অন্যতম মাধ্যম হচ্ছে রিভার্সিং দি ইকোনমি। তাদের ইকোনমি কিভাবে বাড়াবে, সেটা হচ্ছে তারা তেল নির্ভরশীল থাকবে কিনা, সেটা হচ্ছে মূল কাজ। তাদের মূল কাজ হচ্ছে তেল নির্ভরশীল থেকে বের হয়ে আসা। তারপরে 7 নম্বরে আছে হিউম্যানিটি ক্যাপিটাল।
তারা তাদের শক্তিকে আরও বাড়াতে চাইতেছে, মানে মানব শক্তিকে, যাতে শিক্ষা এইগুলো ইমপ্রুভিং ইন্টারেকশন তাদের বৃদ্ধি, তেলের উপরে নির্ভরশীল না থাকে। কিং আবদুল্লাহ থেকে শুরু করে মোহাম্মদ বিন সালমান সবাই নির্ভরশীলতা কমাচ্ছে। অ্যাট্রাক্টিং ফরেন ইনভেস্টমেন্ট, যাতে বাইরের দেশের লোকজন এই দেশে ইনভেস্ট করে, সেটাই হচ্ছে মূল কাজ 2030-এর, যা এতটাও সহজ না, কিন্তু তার জন্যই 2030-এর প্রজেক্ট হাতে নিয়েছে সৌদি আরব সরকার, যাতে তাদের অর্থনীতি আরও বৃদ্ধি পায়। সেই লক্ষ্যেই তারা এই কাজ করবে, কারণ তারা সারা জীবন তেল নির্ভরশীল থাকবে না। সেই লক্ষ্যে তারা তাদের এআই ইন্টেলিজেন্স রোবট আরও উন্নতও করতেছে, যার কারণে তাদের শক্তি আরও বাড়তেছে। তারা শুধু একটি উন্নয়নশীল দেশ নয়, উন্নয়নশীল জাতি চায়। সেই লক্ষ্যে তারা পুরো পৃথিবী থেকে ইনভেস্টমেন্ট এনে তাদের সৌদিতে ইনভেস্ট করতে চাইতেছে। তো তাদের ইকোনমি কি এতে বাড়বে কি কমবে তা নির্ভর করবে 2030 সালে তাদের প্রকল্পের উপরে। তাদের ইকোনমি কি কোথায় যাবে, ডাউন নাকি আপ? তারা কি কাতারের মতো ভেঙে পড়বে ইকোনমিকে নিতে, নাকি তারা দুবাইয়ের মতো উপরে উঠে যাবে? তাদের প্রকল্পগুলো হাতে নিয়েছে, আপনারা এর মতামত দিন যে তাদের অর্থনীতি কি ভেঙে পড়বে নাকি দুবাইয়ের মতো গ্রো আপ করবে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।